ভালো কাজ করলে ভালো থাকে মন, আনন্দ থাকে মনে থাকে সারাক্ষণ। ভালো কাজ করলে খুশি হন আল্লাহ তাআলা, আখিরাতে দিবেন তিনি বেহেশতি ফুলের মালা। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। সকলের জন্য এই ফিমেল শ্রমবাজার উনি উন্মুক্ত করেছেন এবং বাইরার সম্মানিত সদস্যরা যখন গভীর অর্থ কষ্টে ভুগছিল তখন তিনি 2.5 লক্ষ টাকা করে প্রত্যেক সদস্যদেরকে বাইরার ফান্ড থেকে অনুদান দিয়ে বাইরার সদস্যদেরকে উপকৃত করেছিলেন। আজকের এই পবিত্র মাহে রমজানের এই দিনে যিনি বাইরা সদস্যদেরকে এত ভালোবাসতেন, আমি সকল বাইরা সদস্যের কাছে আবেদন জানাই আমরা যেন তার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাশার ভাই 3 বারের প্রেসিডেন্ট ছিলেন। ওনার বিষয়ে আমরা এখানে যারা রয়েছি আমরা সকলেই অবগত আছি। উনি কেমন মানুষ ছিলেন, কেমন চরিত্রের ছিলেন। ওনার বিভিন্ন ইলেকশনে উনি যখন নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেক ইলেকশনেই তিনি প্রথম অথবা দ্বিতীয় হয়েছেন। এটাই হলো তার জনপ্রিয়তা এবং ভালো মানুষের। মানুষকে অতি সহজে আপন করে নিতে পারেন, যে একজন যত রাগ করে থাকুক, গোসা করে থাকুক, উনি খুব সহজেই কাছে নিতে পারে। আমরা এটাও দেখেছি যে অনেক সদস্যের নির্বাচনের সময় উনি বাসায় গিয়ে ওই সদস্যকে টেনে নিয়ে আসছেন এবং উনি নির্বাচনে কখনোই পরাজিত হন না, উনি জিতছেন এবং সভাপতি হয়েছেন। অনেক সময় উনি সভাপতি হয়েছেন, অনেক সময় উনি সভাপতি করেছেন কাউকে। তো এই রাজনীতিটা, বাইরের রাজনীতিটা বা যে কোনো রাজনীতি উনি খুব ভালো করতে পারতেন। আমরা ওনার সহচর হিসাবে আমি প্রায় 30 বছর ওনার সহচর্যী ছিলাম। তো আমি ওনার সবসময় ওনার সাফল্য কামনা করতাম এবং উনি মারা গেছেন, আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুক। এর বাইরে, বাসার বাইরে যারা আমাদের সদস্যরা বিভিন্ন সময় মারা গেছেন বা রিসেন্টলি মারা গেছেন, সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি প্রথমে যারা আজকে অনুষ্ঠানকে আয়োজন করেছেন এরকম একজন মহান ব্যক্তির জন্য আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে বাশার ভাই আমাদের জন্য ছিল অনুকরণীয়। আমরা চাই আগামী দিনে বাইরাতে ওনার মতো একজন যোগ্য নেতৃত্ব আসুক, যে নেতৃত্ব বাইরাকে একটি সুন্দর এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাশার ভাই মানুষের জন্য যা করেছেন, বাইরের সদস্যদের জন্য যা করেছেন, আমার সাথে বাশার ভাইয়ের অনেক স্মৃতি। ওনার সাথে আমি বাইরা লাইফ ইন্স্যুরেন্সে অনেক দিন ছিলাম। জিএনআর প্রতিষ্ঠার লগ্ন থেকে উনি সভাপতি ছিলেন, আমি সহসভাপতি। সৌভাগ্যক্রমে দুর্ভাগ্য হোক আমি এখনো বেঁচে আছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যে আমরা বাশার ভাই আজকের যে জেনারেশন এখানে আছে নেতৃত্ব করছে, আমাদের পক্ষে তো আর সম্ভব নয়। গফুর ভাই গতবার ভোট করেছেন, সামনে হয়তো ভোট হলে আবারও করবেন। আমি গত নির্বাচনে ভোটও করি নাই। আমি আপনাদেরকে এই কারণে অনুরোধ করব, আগামী প্রজন্ম যাতে বাশার ভাইয়ের মতো 1-2 জন নেতৃত্ব এখানে বেরিয়ে আসে, সেই অনুরোধ রেখে আমি আজকে বাশার ভাইয়ের এই সভায় সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করছি। বাইরা সে 94 থেকে বাশার ভাই আমি একসাথে যেখানে মুখ করেছি একসাথেই করেছি। তো ভালো মন্দ সব মিলিয়ে বাশার ভাই আসলে বাইরার আমরা যত আমাদের দৃষ্টিতে দেখেছি একটা যোগ্য নেতা ছিলেন এবং যোগ্য নেতৃত্ব দিয়েছেন। বাইরার জন্য উনি অনেক ভালো ভালো কাজ করেছেন। বাইরার সদস্যের দুর্দিনে উনি পাশে থেকে সদস্যদের সহযোগিতা করেছেন এবং কল্যাণে কাজ করছেন। এটা কারো অস্বীকার করার উপায় নেই। মনের থেকে মানতে পারি না আসলে বাশার ভাই নাই, কিন্তু মানতে হবে, এটাই চিরসত্য। সবাইকে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কিন্তু বাসার ভাই বায়রা পরিবারের হৃদয়ে এমনভাবে স্থান করে নিয়েছিলেন যে এখানে উপস্থিতি আজকে উপস্থিতি প্রমাণ করে বাসার ভাই একজন ভালো লোক ছিল এবং ভালো কাজের প্রতিদান মৃত্যুর পরেও মানুষ পাওয়া যায়। এটাই হলো আজকের এই উপস্থিতি। আমি এইটুকু বলবো, বাসার ভাই ছিল আসলে বাইরের যে মেম্বার, এই মেম্বারদের সাধারণ মেম্বারদের প্রাণের মানুষ। আপনারা জানেন বাসার ভাই যে কয়েকদিন ক্ষমতায় ছিল, যে 3 বার উনি বাইরাতে নেতৃত্বে এসেছেন, সভাপতিত্ব করেছেন, উনি কিন্তু বাইরার এই অনেক যারা মানে অর্থবিত্ত কম, যারা মেম্বার, যাদের দুর্দশা ছিল, যারা অফিস পরিচালনায় অনেক সময় বিপদে পড়ে যেত, ওদের কথা স্মরণ করে বাসার ভাই অনেক এই তিনবারই আমি দেখেছি এই তাদের যে রিনিউয়াল ফিজগুলি উনি কিন্তু বাইরের থেকে দিয়েছেন। উনি সাধারণ মেম্বারদের সহযোগিতার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। এই বাইরার পরিবারকে ওনার নিজ পরিবারের মতো করে রেখেছিল। উনি যদি কখনো যেই কোনো কাজেই থাকতো না কেন, ধরেন আমরা যদি কখনো খাওয়ার টেবিলে আমরা ভাত খাচ্ছি, কিন্তু তখনও উনি বাইরের একটি সদস্য যদি ফোন দিয়ে বলতেন যে ওনার কোনো সমস্যার কথা, উনি খাওয়া বন্ধ করে ওই সমস্যাটি সমাধান করেছেন। এটি আমার চোখের সামনে দেখা, এটি আমার ঘরের কথা। আমি বাবাকে দেখেছি কিভাবে আপনাদের এই সদস্যদের এই 1200 থেকে শুরু করে এখন হয়তো 2000 3000 হয়েছে, কিন্তু এই সবার প্রত্যেকটা মেম্বারের নাম্বার ওনার ফোনে সেভ করা থাকতেন এবং কি প্রত্যেকটা লোককে তিনি মনে রাখতেন, দেখা হলে বলতেন ওই সমস্যার সমাধান হয়েছে কিনা। আমি মনে করি আগামী দিনগুলোতে যারা ওনার অনুসারী হয়ে পথ চলবে তারা যেন ওনার মতো করে চিন্তা ভাবনা করে, উনি যেভাবে চিন্তা করতো, কোনো ভেদাভেদ না করে সবাই একসাথে একজোট হয়ে কাজ করার জন্য আমি সবার কাছে অনুরোধ করব। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, আমাকে মাফ করে দিবেন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রিয় নেতা আমাদের ছেড়ে চলে গেছেন জনাব মোহাম্মদ আবুল বশারের স্মরণে আজকে আমরা দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছি। এখানে উনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, উনি সফল নেতৃত্বে দিয়েছেন আমাদেরকে, উনি আমাদের সুখে দুঃখে ছিলেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। এখনই দোয়া কবুলের সময়। ইফতারের সামনে নিয়ে যখন বান্দারা দোয়া করেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে থাকেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.